বন্ধুরা, আগের ভিডিওতে আমি ভারত চ্যাপ্টারে আঞ্চলিক ভূগোল ভারত চ্যাপ্টারে 3 নম্বরের যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট এবং সাজেশন, সেই 3 নম্বরের কোশ্চেনগুলো সাজেশন দিয়েছিলাম। এবং তারও আগে ভিডিওগুলোতে আমি ভূবৈচিত্র্যক মানচিত্র দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বজ্র ব্যবস্থাপনা, এইসব যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো 3 মার্কসের সাজেশন আমি চ্যাপ্টার ওয়াইজ তৈরি করে দিয়েছিলাম। আজ আমাদের সিলেবাসের শেষ চ্যাপ্টার উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্যক মানচিত্র, এই চ্যাপ্টারে 3 মার্কসের সাজেশন দেবো। এই চ্যাপ্টার থেকে টোটাল 3 মার্কস আসবে, একটাই 3 নম্বরের কোশ্চেন আসবে, একটাই 3 নম্বরের কোশ্চেন আসবে, তাই 3 into 1 লেখা। তো সেই কোশ্চেনটা কোনটা, খুবই ছোট চ্যাপ্টার। তোমরা যদি একটু ভালো করে পড়ো, একটু ফুটিয়ে পড়ো, একটু যদি বুঝে পড়ো, তাহলে তোমার পড়াটাও কম হবে। আবার সঙ্গে তোমার যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো হয়ে যাবে এবং তুমি পরীক্ষা টেস্ট থেকে শুরু করে মাধ্যমিক 2027 তুমি সব জায়গাতেই দেখবে, রায়মার্টিন থেকে ডব্লিউবিটি, এবিটি, সব জায়গাতে দেখবে কমন পাচ্ছ। তো শুরু করা যাক আজকের ভিডিও। উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উপগ্রহ 2 নম্বর দাগের কোশ্চেন, উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর দাগের কোশ্চেন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো বা ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র। এটা কিন্তু মনে রাখবে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের আর এক নাম হচ্ছে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র। 5 নম্বর দাগের কোশ্চেন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। 6 নম্বর দাগের কোশ্চেন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য কি কি। 7 নম্বর দাগের কোশ্চেন, মিলিয়ন শিট কি। 8 নম্বর দাগের কোশ্চেন, আরএফ এর ব্যবহার লেখো। 9 নম্বর দাগের কোশ্চেন, উপগ্রহ চিত্রে বিভিন্ন পর্যায় উল্লেখ করো। 10 নম্বর দাগের কোশ্চেন, এসআই কি এবং এটা সম্বন্ধে লেখো। এটা সম্বন্ধে লেখো। তো এই হচ্ছে 10 নম্বরের কোশ্চেন। এখান থেকে আমি আরেকটা জিনিস বলে দিই, তোমরা এই চ্যাপ্টার থেকে 5 নম্বরে কোনো কোশ্চেন আসবে না। তো অতএব খুব হিউজ যে বড় সেরকম কোনো কিন্তু কোশ্চেন কিন্তু তোমরা কিন্তু রেডি করতে যাবে না। কারণ 5 নম্বরের কোশ্চেন আসবে না মানে 3 নম্বর ছোট করে সংক্ষিপ্ত করে লিখতে হবে, তাহলে সেরকম কোশ্চেনই তোমরা করবে। তাহলে কি হবে, তোমাদের পড়াটাও কমে যাবে। তোমরা দেখছো যে একটা হিউজ বড় একটা কোশ্চেন আছে যে এতে কোনো তোমাদের প্রান্তিক কিংবা রায়মার্টিন কিংবা হচ্ছে এতে, তো সেখান থেকে তোমরা সেটা পড়বে না, পড়ার দরকার নেই। কারণ 5 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসবে না, শুধু 3 নম্বরের কোশ্চেন আসবে। ঠিক আছে, 3 নম্বরের কোশ্চেন দুটো দেবে, একটা লিখতে হবে। তা আমি এই যে 10খানা কোশ্চেন আজকে তোমাদের সামনে দিলাম, এই 10টা কোশ্চেন যদি তুমি ভালো করে করতে পারো, তাহলে উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্যক মানচিত্রে যে 3 নম্বর কোশ্চেনটা আসবে, 3 নম্বরের যে কোশ্চেনটা আসবে সেটা তোমরা অনায়াসে লিখতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পজিটিভ থিঙ্কিং চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই এই যে আমি পুরো ভূগোলের যে সিলেবাসটা কমপ্লিট করলাম সেটা পড়তে থাকো।